আপনি কি জানেন যে সারা বিশ্বে লেজ চিপস সব জায়গায় একরকম হয় না? পাকিস্তানে নোনতা ক্লাসিক আর ভারতে ম্যাজিক মশলা। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই সব স্বাদ পৃথিবীর যে কোনো কোণেই হোক না কেন প্রায় একই প্রসেস আর একই রকম মেশিনে তৈরি হয়। তাহলে এখানে জাদু নয় বরং বিজ্ঞান কাজ করে। কিন্তু কিভাবে? আজ আমরা লেজ চিপসের উৎপাদন যাত্রায় যাব, ক্ষেত থেকে লেজ তৈরি হওয়া পর্যন্ত। ধাপ 1, ক্ষেত থেকে ফ্যাক্টরির যাত্রা। আলু একটা সাধারণ সবজি, কিন্তু যখন লক্ষ্য হয় মচমচে চিপস বানানো, তখন এই সবজিটাই তারকা হয়ে ওঠে। লেজের জন্য আলু সাধারণ খামার থেকে নেওয়া হয় না, এগুলো বিশেষভাবে কন্ট্রাক্ট ফার্মারদের কাছ থেকে অর্ডার অনুযায়ী চাষ করানো হয়। কোম্পানির এগ্রিকালচার টিম খামারের সাথে মিলে জমি পরীক্ষা করে, বীজ বাছাই করে এবং ফিল্ডে সেচ ও সার দেওয়ার শিডিউল ঠিক করে দেয়, যাতে সমান আকার, সঠিক স্টার্চ আর কম চিনিযুক্ত আলু তৈরি হয়। চাষে বিজ্ঞানের কামাল। মাটির ধরন, ড্রেনেজ, লবণের পরিমাণ এবং ফসলে দেওয়া পানি, এই সবকিছুই আলুর ভেতরের স্টার্চ আর আর্দ্রতার ভারসাম্যে প্রভাব ফেলে। স্টার্চ বেশি হলে চিপস বেশি ক্রিস্পি হয়, চিনি বেশি হলে ভাজার পর চিপসের রং তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। তাই কৃষকেরা প্রায়ই ড্রিপ ইরিগেশন, সয়েল সেন্সর আর ক্রপ মনিটরিং ব্যবহার করেন। হ্যাঁ, আলু এখন আধুনিক কৃষির অংশ হয়ে গেছে। আলু পেকে গেলে কাটার জন্য বড় বড় হারভেস্টার মাঠে নামে। এই মেশিনগুলো মাটির গভীরে গিয়ে আলু তুলে আনে, কনভেয়ারের মাধ্যমে মাটি ও পাথর আলাদা করে এবং আলুকে নরমভাবে ট্রাক পর্যন্ত পৌঁছে দেয়, যাতে টিউবার ভেঙে না যায়। অনেক খামারে শুরুতেই আকার অনুযায়ী গ্রেডিং মাঠেই হয়ে যায়। ছোট বা রোগাক্রান্ত আলু আলাদা করে পশু খাদ্য বা কম্পোস্টের জন্য পাঠানো হয়। কাটার সাথে সাথে আলুগুলো ক্রেট বা ভেন্টিলেটেড ব্যাগে রেখে কাছের কোল্ড স্টোরেজ বা রিসিভিং স্টেশনে পাঠানো হয়। সেখানে অল্প সময়ের জন্য সংরক্ষণ করা হয়, যাতে ফ্যাক্টরি অবিরাম সরবরাহ পায়। এই সময় প্রতিটি লোডের রেকর্ড রাখা হয়, খামারের নাম, হারভেস্ট তারিখ এবং ব্যাচ নাম্বার, যাতে পরবর্তী কোনো সমস্যা হলে ট্রেস ব্যাক করা সম্ভব হয়। এই কারণেই যখন আপনি প্যাকেটে ব্যাচ কোড দেখেন, সেটা শুধু একটা নম্বর নয়, বরং একটা সম্পূর্ণ গল্প। একটা আকর্ষণীয় তথ্য, কিছু ক্ষেত্রে ফ্যাক্টরি কোয়ালিটির জন্য র্যান্ডম স্যাম্পল নেয়। তারা পটেটোর স্টার্চ ওয়াটার রেশিও বোয়েন্সি বা হাইড্রোমিটার টেস্টের মাধ্যমে চেক করে, আর যদি কোনো ট্রাকে খারাপ আলুর পরিমাণ নির্ধারিত সীমার চেয়ে বেশি হয়, তাহলে পুরো চালান বাতিলও হতে পারে। তাই পরের বার যখন আপনি চিপস খাবেন, তখন মনে রাখবেন সেই সোনালী ক্রাঞ্চের পেছনে অনেক বৈজ্ঞানিক পরীক্ষা, কৃষকের পরিশ্রম এবং কিছুটা থার্ড পার্টি টেস্টিংয়ের ফল লুকিয়ে আছে। ধাপ 2, ফ্যাক্টরিতে আগমন ও কোয়ালিটি চেক। ক্ষেত থেকে বের হয়ে আলুর প্রথম পরীক্ষা। যখন আলু ফ্যাক্টরিতে পৌঁছায়, তখন প্রথমে ওজন ব্রিজে ওজন নেওয়া হয়, প্রথমে ট্রাক সহ, তারপর খালি ট্রাকের, যাতে আলুর আসল ওজন জানা যায়। এরপর র্যান্ডম স্যাম্পল নিয়ে কোয়ালিটি চেক করা হয়। আকার ও আকৃতি, রোগ বা দাগ, স্টার্চ ও চিনির পরিমাণ, আর্দ্রতার পরিমাণ। কিছু আধুনিক ফ্যাক্টরিতে অপটিক্যাল সর্টিং মেশিন বা স্ক্যানারও ব্যবহার হয়, যা ভেতরের ত্রুটিও ধরে ফেলে। যেসব আলু পাস করে, সেগুলো হপারে গিয়ে কনভেয়ার বেল্ট দিয়ে যাত্রা শুরু করে। গড় পাথর বা মাটি আগেই আলাদা করে ফেলা হয়। বাকি আলু পরের প্রসেস, ধোয়া আর খোসা ছাড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়। আলু যদি কথা বলতে পারত, তাহলে হয়তো বলতো, ভাই, ক্ষেত থেকে তুলেই এখানে ফিটনেস টেস্ট শুরু করে দিল। ধাপ 3, ধোয়া আর খোসা ছাড়ানো, নোংরা থেকে গ্ল্যামারে। এখন আলু কনভেয়ার বেল্ট দিয়ে গিয়ে ওয়াশিং ইউনিটে পৌঁছায়, যেখানে জোরালো প্রেসারের পানি দিয়ে প্রতিটি খাজের মাটি পরিষ্কার করা হয়। কিছু ফ্যাক্টরিতে ব্রাশ আর পানির সমন্বয়ে আলু চকচকে করে তোলা হয়। এরপর আসে খোসা ছাড়ানোর প্রসেস। হয় ভাঁপ দিয়ে খোসা আলগা করে ছাড়ানো হয়, নয়তো ঘর্ষণ রোলার দিয়ে খোসা ছাড়ানো হয়। উদ্দেশ্য একটাই, আলুর নরম সাদা অংশ বের করে আনা। তারপর সাথে সাথে সেগুলো পরের ধাপে চলে যায়, স্লাইসিং, যেখানে তাদের ভাগ্য নির্ধারিত হবে। ধাপ 4, স্লাইসিং, আলুর মেকওভার। এখন আলু পৌঁছায় স্লাইসিং স্টেশনে, যেখানে ধারালো স্টেনলেস স্টিল ব্লেড তাদের সমান পাতলা টুকরোয় কেটে ফেলে। এগুলো এতটাই দ্রুত আর নিখুঁত যে প্রতিটি স্লাইসের পুরুত্ব একই থাকে, কারণ একটা মোটা আর একটা পাতলা হলে একটা পুড়ে যাবে আর একটা কাঁচা থেকে যাবে। এই প্রসেস এত দ্রুত হয় যে আলু নিজেও বুঝতে পারে না সে এখনো পুরো আছে নাকি চিপ হয়ে গেছে। কাটার সাথে সাথে স্লাইসগুলো হালকা পানিতে ডোবানো হয়, যাতে অতিরিক্ত স্টার্চ বেরিয়ে যায় আর চিপসের রং সুন্দর সোনালী হয়। ধাপ 5, ফ্রাইং, মচমচে জাদু। এখন আলুর এই সরু স্লাইসগুলো যায় গরম তেলের গোসলে, যেখানে তাপমাত্রা সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা হয়, যাতে প্রতিটি চিপস মচমচে আর সোনালী হয়ে ওঠে। এই প্রসেস মাত্র কয়েক মিনিটের, কিন্তু ঠিক এই মুহূর্তেই আলু সাধারণ সবজি থেকে স্ন্যাক্স সুপারস্টারে পরিণত হয়। ভাজার সময় ক্রমাগত নাড়া হয়, যাতে চিপস একে অপরের সাথে আটকে না যায়। অনেকটা স্কুল অ্যাসেম্বলিতে সবাই এক লাইনে দাঁড়িয়ে থাকার মতো। ধাপ 6, ফ্লেভারের জাদু। গরম তাজা চিপস সরাসরি পৌঁছায় একটা বড় ফ্লেভার ড্রামে। এটা একটা ঘূর্ণায়মান ড্রাম, একদম ওয়াশিং মেশিনের মতো, কিন্তু এখানে কাপড়ের বদলে ঘুরছে চিপস। এই মুহূর্তেই সাধারণ চিপস তাদের আসল পরিচয় পায়। কেউ হয়ে ওঠে মশলা ম্যাজিক, কেউ সল্টেড ক্লাসিক, আর কেউ ক্রিম অ্যান্ড অনিয়নের মতো মজার কম্বিনেশন।
প্রতিটি ঘূর্ণায়মান চিপে স্প্রিংকলার সমান পরিমাণ মশলা ছড়ায়। একটা চিপে একটু বেশি বা কম হলে পুরো স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, তাই এখানে নির্ভুলতা প্রয়োজন। পুরো প্রসেসটা এতটাই দ্রুত আর সুসংগঠিত যে দেখলে মনে হয় চিপসের ওপর যেন জাদুর বৃষ্টি হচ্ছে। ধাপ 7, কোয়ালিটি চেক, প্রতিটা চিপের পরীক্ষা। এবার আসে কোয়ালিটি কন্ট্রোলের পালা। প্রতিটা ব্যাচ একটা তীক্ষ্ণ নজরদারি টিম পরীক্ষা করে। মেশিনে লাগানো সেন্সর আর ক্যামেরা চিপসের রং আর পুরুত্ব দেখে। কোনো চিপস যদি বেশি বাদামি বা পোড়া বের হয়, বা তার আকৃতি হাসি মুখের মতো কোনো ভয়ঙ্কর ইমোজির মতো হয়ে যায়, তাহলে সেটা সাথে সাথে আলাদা করে ফেলা হয়। কিছু কর্মচারীরাও নিজে থেকে র্যান্ডম চিপস টেস্ট করেন, যাতে ফ্লেভার আর ক্রিস্পিনেস একদম পারফেক্ট হয়। এই কাজ শুনতে যতটা মজার লাগে, বাস্তবে ততটাই দায়িত্বশীল, কারণ একটা ভুল চিপস পুরো ব্র্যান্ডের স্বাদ নষ্ট করে দিতে পারে। এখানে এটাও নিশ্চিত করা হয় যে তেলের পরিমাণ, লবণের মাত্রা আর মশলার ভারসাম্য একদম রেসিপি অনুযায়ী হয়, যাতে প্রতিটা প্যাকেট খোলার সময় সেই একই সুবাস আর স্বাদ পাওয়া যায় যেটা প্রথমবার খাওয়ার সময় পাওয়া গেছিল। ধাপ 8, ফ্লেভারের জাদু, প্রতিটা কামড়ে মজা। এটাই সেই মুহূর্ত যখন সাধারণ চিপস সেই স্বাদ পায় যা তাদের সবার প্রিয় করে তোলে। বড় মিক্সারে চিপসগুলোকে আলতোভাবে ঘোরানো হয় এবং ওপর থেকে ফ্লেভারিং পাউডার ছড়ানো হয়। মশলা, চিজ, সাওয়ার ক্রিম বা কোনো সিজনাল স্বাদ একদম ব্যালেন্সড পরিমাণে দেওয়া হয়, যাতে না বেশি নোনতা হয় না ফিকে। আর আমাদের পক্ষে স্পাইসি মশলা সবসময় শীর্ষ পছন্দ থাকে, কারণ ঝাল মশলার নিজস্ব আলাদাই মজা আছে। শেষে প্রতিটা চিপে পাউডার সমানভাবে লেগে যায় আর সুবাস এমন হয় যে হাত থামানো কঠিন হয়ে পড়ে। ধাপ 9, প্যাকিং, সতেজতা সিল করা। এখন যখন চিপস পুরোপুরি মচমচে আর স্বাদযুক্ত হয়ে গেছে, তখন সময় হয় তাদের প্যাক করার। কনভেয়ার বেল্টে চিপস নিয়ে যাওয়া হয়, যেখানে অটোমেটিক প্যাকিং মেশিন এক একটা সার্ভিং মেপে ব্যাগে ভরে। প্রতিটা ব্যাগের ভেতর আগে নাইট্রোজেন গ্যাস ভরা হয়। এটা কোনো বিপজ্জনক গ্যাস নয়, বরং চিপসকে ভেঙে যাওয়া থেকে বাঁচানো আর তাজা রাখার একটা স্মার্ট উপায়। এই কারণেই ব্যাগ খোলার সাথে সাথে সেই তাজা মচমচে শব্দ শোনা যায়। এরপর ব্যাগগুলো সিল করে কার্টনে রাখা হয়, যাতে সেগুলো নিরাপদে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছতে পারে। ধাপ 10, যাত্রা আপনার হাত পর্যন্ত। যখন কার্টন ভর্তি তৈরি হয়ে যায়, তখন সেগুলো ফ্যাক্টরি থেকে বের হয়ে বড় বড় ট্রাকে লোড করা হয়। এই ট্রাকগুলো পুরো দেশ জুড়ে বিভিন্ন গুদাম, সুপারমার্কেট আর ছোট বড় দোকানে পৌঁছে দেয়। যখন আপনি কোনো দোকানে গিয়ে সেই রঙিন লেজের প্যাকেট তোলেন, তখন সেটা আসলে মাসের পর মাসের পরিশ্রম, পরিকল্পনা আর যত্নের ফল। একটা ছোট্ট আলু থেকে শুরু হওয়া এই যাত্রা মচমচে আর সুভাষে ভরা স্ন্যাক্স হয়ে আপনার হাতে পৌঁছায়। পরের বার যখন আপনি লেজের প্যাকেট খুলবেন, তখন মনে রাখবেন যে আপনি শুধু একটা প্যাকেট নয়, বরং একটা পুরো ফ্যাক্টরি, কৃষক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার আর কোয়ালিটি ইন্সপেক্টরদের পরিশ্রম খাচ্ছেন।